हाय फ्रेंड्स वेलकम टू आरुषु एडुटेक चैनल। आज आमी तोमादेर क्लास 8 बीजगाणितिक संख्यामालार गुण ओ भाग जे चैप्टारटा आमरा शुरू करेछिलाम आज तार पार्ट 2 कराबो। आमरा बसे देखी 4.1 करछि। आमरा तो एकेर दागेर ए और बी करेछिलाम, आज देखबो सी एकेर दागेर। सी एर अंकटा कि आछे देखो, एक मिनट। अच्छा एकेर दागे सी एर अंकटा कि आछे देखो, प्रथम राशि और द्वितीय राशि दिएछे 8 p टू दी पावर 3 माइनस 3p माइनस 2p स्क्वायर इंटू 4p स्क्वायर माइनस 5। ठीक है, एबार देखो এই দুটো সংখ্যামালার গুণ করব। আমি তোমাদেরকে কি বলেছিলাম, এইটা দিয়ে এইটাকে পুরোটাকে করব। আচ্ছা এইটা দিয়ে ফার্স্টে এটাকে করি, 8 4 32। ঠিক আছে, আচ্ছা একটু একটু করে করি। 8p এর কিউব ইন্টু 4p স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে 8p এর কিউব ইন্টু 5। ঠিক আছে, এখানে এবার সেকেন্ড টার্ম ধরবো, মাইনাসে প্লাসে প্লাস 3p ইন্টু 4p স্কোয়ার। আচ্ছা এটাতে এবার দ্বিতীয়টা মাইনাসে মাইনাসে, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 3p ইন্টু 5। ঠিক আছে, হয়ে গেল দ্বিতীয় টার্মের কাজ। দ্বিতীয় টার্ম মাইনাসে প্লাসে মাইনাস 2p স্কোয়ার इंटू 4p स्क्वायर माइनसे माइनसे प्लस 2p स्क्वायर इंटू 5। বুঝতে পেরেছো? এবার দেখো কি হবে, 8 4 32 p টু দি পাওয়ার এখানে 3 এখানে 2, 3 2 5 যোগ গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ মাইনাস 8 5 40 পি এর কিউব। এগুলো আমরা এরকম করছি তো, এরপরে একসাথে মুখে মুখে হয়ে যাবে। ঠিক আছে, সময় আছে। প্লাস ছিল প্লাস 4 3 12। দেখো পি এর মাথায় এখানে পাওয়ার 1 আছে, এখানে 2 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে 3। এখানে কি হবে 5 3 15 পি। ঠিক আছে, এখানে তো পি এর কিছু নেই। আচ্ছা এখানে দেখো মাইনাস ছিল মাইনাস 2 4 2 8, পি এর এখানে 2 এখানে 2 2 পি লিখলাম 2 2 4 যোগ করেছি কিন্তু গুণ নয়, প্লাস 5 2 10 পি স্কোয়ার। এবার দেখো আমরা এটাকে কীভাবে সাজাবো জানো, বড় থেকে ছোট আকারে পি এর ঘাতের ওপরে 32 পি টু দি পাওয়ার 5। তাহলে এরপর 4 হওয়ার কথা, দেখো এই 4 মাইনাস 8 পি টু দি পাওয়ার 4, আমরা কিন্তু চিহ্ন সহ লিখব। এরপরে কী হওয়ার কথা, পি টু দি পাওয়ার 3, এইটা দুটো আছে, এমন ক্যালকুলেশান করতে হবে। এখানে দেখো এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে কী হবে বিয়োগ। কী হবে 40 থেকে 12 বিয়োগ মানে হবে 8, এখানে 2 মানে 28, তাই তো 28 পি টু দি পাওয়ার 3। বড়টার আগে আছে মাইনাস, দিব মাইনাসকে বসিয়ে। ঠিক আছে, এরপরে কি হবে, দেখো এটার সাথে এটা গুণ করলে হবে এখানে মাইনাস হবে, বুঝলে তো, এখানে হবে মাইনাস। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এটা কি হবে আমাদের, এটাও হবে মাইনাস। তাহলে এটা কি হবে, এটা কি হবে দেখো দুটোই মাইনাস, সেম চিহ্ন মানে হবে যোগ, তাহলে 52 পি টু দি পাওয়ার 3। এর আগে মাইনাস আছে, মাইনাস বসে যাবে। এবার দেখো এবার 3 এর পরে কী হবে স্কোয়ার, মানে কিউবের পরে স্কোয়ার, তাহলে 10p স্কোয়ার। এরপরে হবে 15p, তাই তো, দাও লিখে প্লাস 15p। এবারে আমাকে কি বলেছে, পি সমান -2,
পি সমান -2 বসিয়ে পাই, তাহলে এখানে কী হচ্ছে 32, পি এর জায়গায় -2 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে, -8 পি এর জায়গায় -2 হোল টু দি পাওয়ার 4, -52 পি এর জায়গায় -2 হোল টু দি পাওয়ার 3, +10 -2 হোল টু দি পাওয়ার 2 +15 ইন্টু -2। এবার দেখো 32, আচ্ছা মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা মানে মাইনাস, এবার 2 টু দি পাওয়ার 5 মানে 32, তোমরা করে দেখবে 2 টু দি পাওয়ার 5 মানে 2 টু দি পাওয়ার 5 সমান 2 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে 4টে, এগুলো তোমরা করে দেখবে, আমি বলে দিলাম মুখে। এটা 32 মাইনাস, আচ্ছা মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস, তাহলে এই মাইনাস ছিল মাইনাস হয়ে যাবে, এটা তখন প্লাস হয়ে গেল, তাহলে 8 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মানে কত হচ্ছে বলো 16, আচ্ছা -52 ইন্টু, আচ্ছা এখানটা মুছে দিই, বুঝলে তো, এখানটা করতে হবে অঙ্ক, এখানটা মুছে দিই, তোমরা তো বুঝতে পেরেছ, 52 ইন্টু, আচ্ছা মাইনাসের পাওয়ারে বিজোড় সংখ্যা মানে মাইনাস, 2 এর কিউব মানে 8, করে দেখবে তোমরা, আমার করতে গেলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে না, ইন্টু, আচ্ছা মাইনাসের পাওয়ারে জোড় সংখ্যা মানে প্লাস, 2 স্কোয়ার মানে 4, আচ্ছা এটা তো নর্মাল গুণ করে দিই, প্লাসে মাইনাসে মাইনাস, 15 2 30, দেখো বুঝতে পেরেছো, তাহলে এটা অর হবে না, সমান হবে, তাহলে -32 ইন্টু 32 কত করো, 32 32, 2 2 4, 3 2 6, 3 2 6, 3 3 9, 4 6 6 মানে 1024, -1024, মাইনাস 16কে 8 দিয়ে গুণ করো, 16 ঘর নামটা রাখো 128, মাইনাস, আচ্ছা মাইনাস, এটা মাইনাসে মাইনাসে প্লাস, 52কে 8 দিয়ে গুণ করো, এই গুণগুলো নিজেরা করো, আমার তো এগুলো কিছু বলে দেওয়ার নেই, 416 প্লাস 10 4 40 -30, এবার দেখো এটা মাইনাস আছে মানে সেম চিহ্ন মানে যোগ হবে, মাইনাস যোগ করো, 8 4 12 2 হাতে থাকে 1 2 2 4 1 5 1 1, তোমরা এখানে করে দেখতে পারো, তাই তো, আর এটা কত হবে, এটাও যোগ আছে, যোগ করো 6 4 1 5 4 -30, আবার এই দুটো করো, এই দুটো মাইনাস আছে মানে সেম চিহ্ন আছে, মানে 1152 তার সাথে 30 যোগ 1 1 8 2, তাই তো, মাইনাস 1 1 8 2, এটা আর এটা করেছি, দুটো সেম চিহ্ন আছে, বিয়োগ মানে যোগ হবে, বর্ডার আগে মাইনাস আছে মাইনাস হবে, +4 5 6, এবার দেখো দুটো অপোজিট চিহ্ন আছে মানে বিয়োগ হবে, 4 5 6 বিয়োগ হবে 6, ওকে 6, এটা 5 থেকে 6 7 8 2 দিলে, আর 9 10 11 12 13 14 15, আচ্ছা 4 5 6 7 8 9 10 11 7, এটা হচ্ছে 726, বর্ডার আগে মাইনাস আছে মাইনাস, এটাই হবে উত্তর। আমি না এখানটা তোমাদেরকে করালাম না, বুঝিয়ে বুঝিয়ে কিছুটা করেছি, যোগ বিয়োগগুলো করে দেখালাম না কেন, যোগ বিয়োগগুলো সবাই করতে পারবে আশা করি, যখন তোমাদের ক্লাস 8 আশা করি তোমরা যোগ বিয়োগগুলো আমাকে নিশ্চয়ই শেখাতে হবে না, ঠিক আছে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট আছে ডি এর দাগে, ডি এর দাগের কী বলেছে দেখো, ডি এর দাগে দুটো রাশি কী কী দিয়েছে, 6a + 5b + 2, আর একটা কী দিয়েছে a - b + 6, ঠিক আছে, করো গুণ করো, 6a ইন্টু a প্লাসে মাইনাসে মাইনাস 6a ইন্টু b, এই যে এরকম করে, প্লাস 6a ইন্টু 6, এটা কি দিয়েছে প্লাস, এবার এই টাপটাকে ধরবো, +5b ইন্টু a প্লাসে মাইনাসে মাইনাস 5b
ইন্টু বি প্লাসে প্লাসে প্লাস 5b ইন্টু 6, দেখো প্লাস 2a 2 দিয়ে গুণ মাইনাস 2b প্লাসে মাইনাসে মাইনাস প্লাস 2 ইন্টু 6 মানে 6 দিয়ে 12, আমি বসিয়ে দিলাম। তাহলে এটা কী হচ্ছে 6a স্কোয়ার, এ গুণিত এ আর তো বলার নেই, 6ab প্লাস 6 6 36a প্লাস 5ab মাইনাস 5b স্কোয়ার প্লাস 5 6 30b বি প্লাস 2a মাইনাস 2b প্লাস 12। দেখো এবারে দেখো আমরা এটাকে ভালো করে লিখব। আচ্ছা আমার না একটা ভুল হয়েছে, এগুলো অর হবে না, সমান হবে, সমান সমান। আচ্ছা 6a স্কোয়ার যেগুলো হয়ে যাবে না আমরা দাগ দিয়ে নেব, মাইনাস 5b স্কোয়ার, না না ভুলে যাব, পরীক্ষায় যদি তোমরা এরকম করো না কোনো ক্ষতি নেই। আচ্ছা এবার এবি টার্মটা দেখো, এটা আর এটা দুটো অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, 6 থেকে 6 বাদ দিলে এবি 1 লিখবো, লেখার দরকার নেই, বড় আগে মাইনাস দিয়ে মাইনাস দেবো। এবার দেখো 36 আর এই 2 দুটোরই আগে প্লাস আছে, তাহলে প্লাস হবে 36 2 38, এ বড়টার আগে প্লাস আছে প্লাস হবে, হয়ে গেল। এবার বি টার্মটা দেখো, এটা এটা 30b, এটা দুটো অপোজিট চিহ্ন আছে মানে বিয়োগ হবে, 30 থেকে 2 বাদ দিলে 28b, বড়টার আগে প্লাস আছে প্লাস হবে 12, ঠিক আছে। এবার দেখো এখানে কি বলে দিয়েছে বলো তো, এ সমান 0 তাই তো, আর বি সমান -1, ঠিক বলেছি আমি? আচ্ছা ডি এর দাগেরটা আমি একবার দেখে নিই, হ্যাঁ এ সমান 0 আর বি সমান -1 বসিয়ে পাই, তাহলে কী লিখবো 6 ইন্টু 0 স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1 হোল স্কোয়ার, তাই তো, -0 ইন্টু -1 এ আর বি প্লাস 38 ইন্টু 0 প্লাস 28 ইন্টু -1 প্লাস 12। এবার দেখো কোনো টার্মের সাথে যখন তুমি 0 গুণ করবে 0, তার মানে এটা 0 হয়ে গেল। আচ্ছা এটা দেখো, এটা মাইনাসের পাওয়ারে জোর আছে মানে কি এটা প্লাস হয়ে যাবে, তাহলে -5, আচ্ছা এটা তো 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা কি -28 প্লাস 12, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে -28 প্লাস 5 প্লাস 12, তাহলে এ দুটো সেম চিহ্ন মানে যোগ হয়ে যাবে, -33 বড়ের আগে মাইনাস আছে মাইনাস, প্লাস 12 অপোজিট চিহ্ন মানে বিয়োগ হবে, বিয়োগ করলে 21 আসবে, বড়ের আগে মাইনাস মাইনাস। তোমরা এই বিয়োগগুলো করে দেখবে, এগুলো তো করে দেখানো মানে অনেক ইয়ে হবে, তাই আমি বলে দিলাম। নেক্সট দেখো ইয়ের দাগে কী বলেছে, ইয়ের দাগে বলে দিয়েছে এই যে p⁻³ মাইনাস p² q² প্লাস q⁻³ আর একটা কী দিয়ে দিয়েছে p² প্লাস pq প্লাস q²। এবারে যত এ হবে না তত কমপ্লিকেশানের দিকে যাবে গুণগুলো। এবার এগুলো আমাদের দিকে ধৈর্য ধরে ধরে করতে হবে, এটা দিয়ে পুরোটাকে করব, তাহলে p⁻³ ইন্টু p² প্লাস p⁻³ ইন্টু pq প্লাস p⁻³ ইন্টু q², ঠিক আছে। এবার এটা নেব মাইনাস p² q² ইন্টু p², ঠিক আছে। এটা দিয়ে এটাকে করব, প্লাসে মাইনাসে মাইনাস p² q² ইন্টু pq, ওকে। এটা দিয়ে এটাকে করব, প্লাসে মাইনাসে মাইনাস p² q² ইন্টু q², ঠিক আছে হয়ে গেল। এবার এই টার্মটা প্লাসে প্লাসে প্লাস p² q³ p² q³ প্লাসে প্লাসে প্লাস q³ pq, কি আছে আমি আগে লিখে দিই তারপর দেখা যাবে কি করব। প্লাসে প্লাসে প্লাস পি না এটা q⁻³ q²
ঠিক আছে। এবার দেখো এটা কি বলেছে, এই দুটোই পি এর টার্ম, তাহলে পি টু দি পাওয়ার 5, 3 + 2 5, প্লাস এটা দেখাচ্ছে পি এর কিউব পি কিউব, তাহলে পি এর সাথে পি হবে, 3 + 1 = 4 কিউব। আচ্ছা এটা হয়ে গেছে 3 নম্বরেরটা, পি কিউব কিউ স্কোয়ার, এটা কিছুই করার নেই। আচ্ছা এটা কি হবে দেখো, পি পি এর সাথে পি টু দি পাওয়ার 4, এখানে 2 এখানে 2, কিউটা স্কোয়ার ছিল থাকবে। আচ্ছা নেক্সট এটা দেখো মাইনাস, আচ্ছা পিও আছে কিউ আছে, পি কিউব কিউর কিউব, দেখো এখানে 2 + 1 2 + 1 কিউর কিউব। আচ্ছা এটা মাইনাস পি এর এটা কী হবে স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4, তাই তো, কারণ পি স্কোয়ার আছে আর কিউ স্কোয়ার, আর এখানে কিউ স্কোয়ার হয়ে যাবে, প্লাস পি স্কোয়ার কিউর কিউব প্লাস পি কিউ টু দি পাওয়ার 4, এখানে দেখো শুধু পি টার্মটা আছে আর কিউর এখানে 1 এখানে 3, প্লাস কিউ টু দি পাওয়ার 5। ঠিক আছে, এবারে কি বলেছে, এরকম হলো, এখানে পি সমান 2 আর কিউ সমান -2 বসাতে বলেছে, পি সমান 2 আর কিউ সমান -2 বসিয়ে পাই। আচ্ছা এবার দেখো পি সমান 2, তাহলে 2 টু দি পাওয়ার 5, প্লাস পি সমান 2 2 টু দি পাওয়ার 4 ইন্টু কিউ সমান -2। ঠিক আছে, আগে মানগুলো বসাই তারপর দেখবো কী হয়। এটা হয়ে গেল, এবার এই টার্মটা প্লাস পি সমান 2 কিউ সমান, কিউ তো লেখার দরকার নেই না, কিউ সমান -2 তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো 3 নম্বর টার্ম হয়েছে, এটা মাইনাস পি সমান 2 টু দি পাওয়ার 4 কিউ সমান -2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার এই টার্মটা আমরা এরকম দাগ দিয়ে দিয়ে করবো, নাহলে আমাদের ভুল হয়ে যাবে। পি সমান -2 এর হোল কিউব, কিউ পি সমান +2 এর হোল কিউব, কিউ সমান -2 এর হোল কিউব। আচ্ছা নেক্সট এটা মাইনাস পি সমান 2 এর স্কোয়ার, কিউ সমান -2 এর হোল টু দি পাওয়ার 4। আচ্ছা নেক্সট দেখো, নেক্সট এটা পি সমান 2 এর স্কোয়ার, কিউ সমান -2 এর হোল কিউব। ঠিক আছে, এটা পি সমান 2 কিউ সমান -2 হোল টু দি পাওয়ার 4। আচ্ছা আর এটা এটা সমান প্লাস -2 এর হোল টু দি পাওয়ার 5। ওকে, এবারে প্লাস মাইনাসে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করব না, দেখব কোথাও কিছু করা যায় কি না। আচ্ছা 2 টু দি পাওয়ার 5, আচ্ছা এটা কত হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কিছু নেই মানে 1 আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2 টু দি পাওয়ার এটা কত হচ্ছে এর পাওয়ার 1, এটাও দেখো এটা বীজগাণিতিক না হলেও এটাও 2 এটাও 2, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা এটা কত হচ্ছে, এটার মাথায় স্কোয়ার আছে মানে এটা পজিটিভ হয়ে যাবে, তাহলে প্লাস 2 টু দি পাওয়ার 5, 3 আর 2 5। ঠিক আছে, এটার মাথায় দেখো স্কোয়ার মানে কি, এটা প্লাস হয়ে যাবে, তাহলে এটা মাইনাস ছিল মাইনাসই থাকবে, তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6। ঠিক আছে, এবার এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা মানে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2 টু দি পাওয়ার 6। এটা দেখো মাইনাসের মাথায় জোড় সংখ্যা মানে এটা প্লাস হয়ে যাবে, তাহলে এই চিহ্নটা কোনো কাজ করবে না, তাহলে এটা -2 টু দি পাওয়ার 6। এটা দেখো মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা মানে বিজোড়, প্লাসে মাইনাসে -2 টু দি পাওয়ার 5। এটা দেখো মাইনাসের মাথায় জোড় সংখ্যা মানে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ছিলই সামনে 2 টু দি পাওয়ার 5। আচ্ছা এটা কী হবে, মাইনাসের মাথায় বিজোড় সংখ্যা তার মানে -2 টু দি পাওয়ার 5। এই দেখো এই 2 টু দি পাওয়ার 5 এই 2 টু দি পাওয়ার 5 কেটে যাবে, এই 2 টু দি পাওয়ার 6 এই 2 টু দি পাওয়ার 6 কেটে যাবে। ঠিক আছে, এই 2 টু দি পাওয়ার 5 এই 2 টু দি পাওয়ার 5 কেটে যাবে, এই 2 টু দি পাওয়ার 5 এই 2 টু দি পাওয়ার 5 কেটে যাবে। ভালো করে দেখো আমি কীভাবে করলাম, তাহলে শুধু কত থাকবে, এখানে কি থাকছে আমার
মাইনাস 2 টু দি পাওয়ার 6, তাই তো? কত থাকছে? মাইনাস 2 টু দি পাওয়ার 6। 2 টু দি পাওয়ার 6 মানে কত? 2 2 4 2 8 2 16 2 32 2 64। 2 টু দি পাওয়ার 6 মানে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 হলো। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, এবার দেখো এ বা জিটা আমরা নেক্সট দিন করব। আচ্ছা, এফটা করি। আচ্ছা, এ বা জিটা করলে না আমাদের অনেকটা সময় লেগে যাবে, ভিডিওটা আমাদের অনেক বড় লেগে যাবে, ঠিক আছে? নেক্সট যে ভিডিও হবে সেটাতে আমরা এফ আর জি এর দাগের অঙ্কটা করব। করলে আমাদের একের দাগের অঙ্কগুলো শেষ হয়ে থাকবে। ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই পরের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।